বর্তমানে মানুষ আশা করেছিল এই অন্তর্বর্তী সরকারের আমলে শান্তিতে থাকবে ও ভোগান্তি কমবে, কিন্তু এবারের ঈদেও গত 3 দিন ধরে ঢাকা রাজধানী থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী গাড়িগুলো গন্তব্যে পৌঁছাতে 5 থেকে 10 ঘন্টা বিলম্ব হয়েছে। মহাসড়কেই দীর্ঘ সময় ধরে যানবাহন আটকে আছে। আজ সকাল থেকে 20 থেকে 25 কিলোমিটার কোনো কোনো সড়কে দীর্ঘ যানজটের মধ্যে পড়েছে যানবাহনের যাত্রীরা। এক চরম দুর্ভোগ। সারা দেশে ছিনতাই আর ডাকাতির প্রকোপ বৃদ্ধি পেয়েছে। ডাকাতি, ছিনতাই, দস্যুতা ও অপহরণের মতো ঘটনা ব্যাপকভাবে বেড়েছে। গত 2024 সালের আগস্ট মাস থেকে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত প্রায় 14,000 অপরাধ সংঘটিত হয়েছে। গত 5ই আগস্টের পর থেকে অপরাধ দমনে পুলিশি তৎপরতা অত্যন্ত শিথিল। পুলিশ এখনও প্রোঅ্যাক্টিভ নয়। মানুষ বলে শেখ হাসিনার আমলে গায়েবী মামলা হতো আর এখন গায়েবী আসামি হচ্ছে। এটা প্রায় মানুষ একটা কথা হিসাবে ফানি কথা হিসেবে বললেও তো এটা অত্যন্ত সত্য। ঢাকা মহানগরী যেন ছিনতাইয়ের স্বর্গরাজ্য হিসাবে পরিণত হচ্ছে। ঢাকার মোহাম্মদপুর ও মিরপুর যেন ছিনতাইকারীদের অভয়ারণ্য। গত মে মাসে বিএসএফ সীমান্তে নির্মমভাবে হত্যা করেছে 6 জন বাংলাদেশিকে। অসংখ্য ভারতীয় নাগরিককে বিদেশি বলে বাংলাদেশে পুশ ইন করা হচ্ছে। প্রতিনিয়ত আপনারা দেখবেন বাংলাদেশের কোনো না কোনো সীমান্তে, সেটা আপনার মৌলভীবাজার হোক, সেটা কুড়িগ্রাম হোক, লালমনিরহাট হোক, ঠাকুরগাঁ হোক, দিনাজপুর হোক, চাঁপাইনবাবগঞ্জ হোক, সাতক্ষীরা হোক, প্রতিদিন কোনো না কোনো সীমান্ত এলাকায় আপনার পুশ ইন চলছে এবং ভারতীয় নাগরিকদেরকে জোর করে বাংলাদেশের মধ্যে পাঠানো হচ্ছে, ঠেলে পাঠানো হচ্ছে। বাংলাদেশের জনগণের সার্বভৌমত্বের প্রতি তাদের কোনো শ্রদ্ধা নেই। এক সুদূর প্রসারী মাস্টার প্ল্যানের অংশ হিসেবেই ভারতের নাগরিকদের বিদেশি বলে বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে। তবে বাংলাদেশের সরকার এ বিষয়ে কেন জোরালো ভূমিকা নিতে পারছে না, এই প্রশ্নটা এখন সবার মুখে মুখে। বর্তমান সরকারের এ বিষয়ে নেই কোনো উদ্যম, নিষ্ঠা এবং কোনো মৌলিক কর্মসূচি বা কর্মকাণ্ড। এ নিয়ে জনমনে বড় আকারের প্রশ্ন দেখা দিয়েছে।